এবার এগুলো তো আমাদের কাছে ইনফরমেশন নেই, এত নলেজ নেই, আমরা ডক্টর না। তো স্মার্ট ভ্যালু করতে করতে আমাদেরকে নলেজ নিতে হবে আর এগুলো ইউজ করতে হবে। কেন? কারণ খাবার থেকে আমাদের যে সমস্ত ভিটামিন পাচ্ছি না, যেগুলো ল্যাক থেকে যাচ্ছে, সেগুলো সুপার ফুড থেকে নিতে হবে, কিছু সাপ্লিমেন্ট থেকে নিতে হবে, যেমন যাকে বলা হয় নিউট্রিসিউটিক্যাল। কারণ যখন আমাদের বড় বড় রোগব্যাধি চালু হলো, রোগব্যাধি কেন চালু হলো? রোগব্যাধি চালু হলো এই কারণে, কারণ একটা টাইম ছিল আমাদের মানুষ যখন জনসংখ্যা যখন ছিল, যখন দেশ আমাদের স্বাধীন হয়েছিল, তখন জনসংখ্যা ছিল 150 কোটি, না 40 কোটি। যখন দেশ স্বাধীন হয়েছিল কত কোটি? কত কোটি? 40 কোটি। এবার যখন দেশ স্বাধীন হওয়ার পরে এখনো পর্যন্ত এত বছর হয়ে গেল, এখন দেশ দেখবে অফিসিয়ালি হয়তো 150 কোটি, আনঅফিসিয়ালি আরো আছে। কিন্তু যত দিন যাচ্ছে আস্তে আস্তে জায়গা বাড়ছে না কমছে? জায়গা কমছে। কেন? বাড়িঘর হচ্ছে, চাষির জমি কমছে, চাষির ছেলে চাষি হয় না, ইঞ্জিনিয়ারিং পড়ার চেষ্টা করে বা গ্র্যাজুয়েশন করার চেষ্টা করে, দেখে না পারলে, হ্যাঁ কিনা? চাষির ছেলে কি চাষি হয়? ডক্টরের ছেলে কি ডক্টর হয়? হ্যাঁ হতে পারে, ডক্টরের ছেলে ডক্টর হতে পারে, বাট কোনো ছেলে চাইবে না যে আমার বাবা চাষি আমিও চাষ করবো, চাইবে? চাইবে না। তার মানে চাষের জমি কমছে। এবার যখনই চাষের জমি কমছে, একই মাঠে বারবার বারবার চাষ হচ্ছে, যার কারণে কেমিক্যাল ইউজ হচ্ছে। আর যখনই কেমিক্যাল ইউজ হচ্ছে, আগেকার দিনে আমরা পড়াশোনা করেছিলাম ধান 3 রকমের পাওয়া যায়, একটা আউশ, একটা আমন আর একটা বোরো। বাট এখন দুধেশ্বর ধান, রঞ্জিত ধান, মিনিকেট চাল, কত রকমের চাল তুমি আইডিয়া করতে পারবে না। যে চালটা দোকান থেকে বা বাড়িতে যদি কোনো কারো চাষ হয় দেখবে লাল লাল হয়, সেটাই তুমি দোকান থেকে কিনবে, দেখবে রংটা আলাদা হয়ে গেল। তার মানে ওতে কি মেশানো হয়? কেমিক্যাল মেশানো হয়, যাতে চালটা অনেক দিন, যাতে লংজিভিটি যাতে অনেক দিন থাকে, যাতে নষ্ট না হয়ে যায়, যাতে পোকা না ধরে নেয়। তার মানে যা কিছু খাচ্ছি সব কিছু কি ভেজাল। আর এই ভেজাল খাবার খেতে 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 রোগব্যাধি বাড়ছে, আর আমাদের যে সমস্ত ভিটামিন পাওয়া উচিত ছিল সেগুলো পাচ্ছি না। বলতে পারলাম কি পারলাম? ক্লিয়ার? তার জন্য স্মার্ট ভ্যালু অনেক কিছু আছে, সব কিছু একদিনে দেখানো সম্ভব না। যদি আমি সুযোগ পাই, যদি আমি নেক্সট বার সুযোগ পাই বা যখন সুযোগ পাবো, অবশ্যই কমিউনিকেশন করবো। বাট কেউ যদি তুলসী খায় পার ডে, তুলসী খাওয়ার পরে প্রতিনিয়ত সকালবেলায় 1 কাপ জলে যদি উষ্ণ গরম জল, তার মধ্যে 2 ফোঁটা 3 ফোঁটা যদি মিশিয়ে নাও, চা খাওয়ার মধ্যে যদি খেয়ে নাও, বা যদি তুমি দুধ খাচ্ছ দুধের মধ্যে যদি মিশিয়ে খেয়ে নাও, বা যদি চা খাচ্ছ চায়ের মধ্যে 1 ফোঁটা 2 ফোঁটা যদি মিশিয়ে নাও, বা সারাদিনে যদি জল খাচ্ছ জলের বোতলের মধ্যে 4-5 ফোঁটা যদি দিয়ে দাও, তোমার প্রতিনিয়ত গ্যাসের প্রবলেম হবে না, হার্টের প্রবলেম কমিয়ে দেবে, শ্বাসকষ্ট হবে না, সর্দি কাশি হবে না। শুধু জাস্ট তুলসী, যার দাম কিন্তু বেশি না, এর থেকে বেশি টাকা দিয়ে আমরা রিচার্জ করে নিই। বলতে পারলাম কি পারলাম? ক্লিয়ার? আমি নেক্সট পেজের জন্য বলবো, শুধু তুলসী না, স্মার্ট ভ্যালু। আমরা অনেকে আছি এখানে, প্রোডাক্ট সম্পর্কে আমাদের কোনো নলেজ নেই, হয়তো আছে এখানে, এরকমও হতে পারি, বাট তুমি আইডিয়া করতে পারবে না যে স্মার্ট ভ্যালু এমন একটা প্ল্যাটফর্ম যেখানে হয়তো আমি যে কথাগুলো বলছি, আমি কিন্তু ডক্টর না, বাট মাথায় রাখবে আমাদের এখানে যারা কাজ করে ডক্টরের থেকেও কম না। কেন? হাঁটু ব্যথা কেন হয় ডক্টর জানে। কে বলেছে শুধু ডক্টর জানে? আমরাও জানি হাঁটু ব্যথা কেন হয়, বলে দিচ্ছি জেনে নাও। ছোটবেলা থেকে আমাদের বাবা মা বা দেখবে যারা খুব চাষবাস করে, ছোটবেলা থেকে দেখবে সারাটা দিন খাটাখাটনি করে, খুব সিম্পল জিনিস দেখে, খুব সিম্পল জিনিস। ডক্টর এগুলো বলবে না, বললেও কেন? ওদের লস আছে। এবার সব ডক্টর খারাপ না, কিছু ডক্টর আছে বলেও দেয় খুব সুন্দরভাবে। এবার ছোটবেলা থেকে এই হাঁটুর উপরে, এই পায়ের উপরে ছোটবেলা থেকে আমরা চলছি। এবার মাথার উপরে 100 কিলো, কেউ সিমেন্টের বস্তা যারা রাজমিস্ত্রি কাজ করে, কেউ যারা ধানের বোঝা, কেউ যা পাচ্ছে মাথায় নিয়ে ওগুলো চলছে। এবার যখন চলছে, আমাদের এই হাড় তৈরি হয়তো অনেক কিছু জিনিস দিয়ে, ভিটামিন আছে, কার্বোহাইড্রেট, প্রোটিন, এগুলো দিয়ে তৈরি হয়। শুধু কার্বোহাইড্রেট না, প্রোটিন লাগে, ভিটামিন D3 লাগে, অনেক কিছু জিনিস লাগে। এবার সেগুলো তো পাচ্ছি না। এবার আস্তে আস্তে যখন এগুলো ক্ষয় হচ্ছে, কি হচ্ছে? এই হাড় আর এই হাড়ের মিডিলে আমাদের থাকে কার্টিলেজ। তো আস্তে আস্তে যখন ক্ষয় হয়, হতে তখন এবার আমাদের ব্যথা হয়। ইয়াং বয়সে কিছু বোঝা যায় না। এবার যখন একটু বয়সটা 35-40 যখনই হয়, 44-45, তখনই আমাদের হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, উঠতে ব্যথা, বসতে ব্যথা। এবার যখন বসতে ব্যথা, উঠতে ব্যথা, সিঁড়িতে উঠতে ব্যথা, তখন এবার ডক্টরের কাছে। এবার যখন ডক্টরের কাছে গেলাম, ডক্টর মেডিসিন দিয়ে দিল। এবার যখন মেডিসিন দিয়ে দিল, এবার ঠিক আছে। কি মনে হচ্ছে? ঠিক আছে না? দেখবেন অপারেশন যদি এখানে যদি অপারেশন হয় আর যদি ইঞ্জেকশন দেওয়া হয় অবশ করা, তাহলে কি আর এখানে বোঝা যায়? তেমনই যখন আমরা ওষুধ খাই, এই যে আমাদের পেন হচ্ছিল, যেটা আমাদের শরীর বুঝতে পারছিল, সেখানে এমন ওষুধ দেওয়া হয় এই ব্যথাটা আমাদের শরীর আর বুঝতে পারে না, আর আমরা ভাবছি মনে ঠিক হয়ে গেছে। জীবনে ঠিক হতে পারে না হাঁটু ব্যথা। বলতে পারলাম কি পারলাম? তেমনই আর একটা বহুত বড় প্রবলেম, যার নাম গ্যাস্ট্রিক আলসার। আজকে ছোটবেলা থেকে আমরা যা কিছু খাচ্ছি সব কিছু ভেজাল। অর্ধেক মানুষ তো জানি না জল কখন খায়, কিভাবে খায়। অনেকে খাবার সাথে সাথে জল খেয়ে নেয়।
জানাই নেই যে খাবার সাথে সাথে জল খেতে নেই, কারণ খাবার সাথে সাথে জল খেলে একটা বহুত বড় প্রবলেম, যেখানে বলা হয় গ্যাস্ট্রিক আলসার হয়, আর এই গ্যাস্ট্রিক আলসার থেকে ক্যান্সার হয়ে যায়। খাবার সাথে সাথে জল খেতে নেই, খাবার আধা ঘন্টা আগে জল খেতে হয় আর খাবার 1 ঘন্টা পরে জল খেতে হয়, দেখবে অনেক ডক্টর বলে। বাট আমরা এগুলো মেনটেন করি না, কারণ আমাদের খাবার অভ্যাস নেই। আমাদের সঙ্গে সঙ্গে ঝাল লাগলে জল খেয়ে নিই, সঙ্গে সঙ্গে হেলথের প্রবলেম হলে সঙ্গে সঙ্গে আমরা জল আমরা সবসময় খাবার সাথে সাথে দেখবো অনেকে আবার 1 গ্লাস খেয়ে নেয়। আবার আমাদের দেখবে ছোটবেলা থেকে গাইডলাইন করেছে পেট একটু খালি রেখে খেতে হয়, কারণ খাবার পথে জল খেতে হয়। ছোটবেলা থেকে দেখবেন আমাদেরকে বলে দিচ্ছে, বাট এগুলো হেলথের নলেজ নয়। হেলথের নলেজ এটা খাওয়ার 1 ঘন্টা পরে আপনি বড় বড় আপনি যারা রামদেব বাবা থেকে শুরু করে যারা হেলথ নিয়ে কাজ করে আপনি তাদের নলেজ দেখে নেবেন, তারা বলে দেবেন। বা বড় বড় ডক্টর রামদেব বাবা, আচ্ছা ঠিক আছে বাদ দিন ওনার কথা, আপনি যত বড় বড় ডক্টর ইউটিউবে পারলেন আপনি যে কোনো জায়গায় সার্চ করে দেখে নেবেন, ওনারা বলে দেবেন যে আপনাকে জল খেতে হবে 1 ঘন্টা পরে। কেন? সঙ্গে সঙ্গে খাবারের সাথে যখনই আপনি জল খাবেন, যেখানে হজম হওয়ার কথা ছিল সেখানে আর হজম হবে না, ওই খাবারটার মধ্যে জল চলে আসলো। আর যখনই জল চলে আসলো তখন হজম হতে প্রবলেম হবে, আর তখন ওখানে গ্যাস্ট্রিক আলসার হয়ে যাবে। আর যখনই গ্যাস্ট্রিক আলসার হয়ে যাবে তখন ওখান থেকে আস্তে আস্তে ক্যান্সার হবে, বা আপনার গ্যাসের প্রবলেম হবে, আপনার বিভিন্ন রকমের প্রবলেম হতে পারে। এই জন্যই কথায় আছে পেট ভালো যার সব ভালো তার, কিন্তু পেটই তো আপনার খারাপ হয়ে গেল। এইবার একটা টাইম আসবে ওই গ্যাস্ট্রিক আলসার হতে 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 হতে, যেটা আমার মায়ের হয়েছিল, যেটা আমার বাবার হয়েছিল, না খেয়ে অনেক মানুষ দেখবেন না খেয়ে কাজ করে, সকাল 12টা বেরিয়ে যাচ্ছে না খেয়ে। আমাদের বাবা মা দেখবেন সকালবেলা বেরিয়ে যায়, সারাটা দিন কাজ করে, কাজ করতে করতে খাওয়া দাওয়া করেনি, কোনো রকমের জল খেয়েছে বা কিছু খায়নি। এইভাবে করতে 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 গ্যাস্ট্রিক আলসার হয়ে গেছে। এই হতে হতে এইবার যখন খাওয়া দাওয়া করছে রিচ খাবার, আমাদের তো সবকিছু রিচ খাবার, নর্মাল কম খাই, রাস্তাঘাটে ফাস্ট ফুড, কি পকেট পরোটা, এই পরোটা ওই পরোটা, তো যা কিছু খাচ্ছি সব ফাস্ট ফুড খাচ্ছি। আর এই সমস্ত ফাস্ট ফুড খেতে 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 এই শরীরের মধ্যে আমাদের রিচ খাবার খেতে খেতে শরীরে খুবই প্রবলেম হয়ে যায়। কারণ মাথায় রাখবে, দাঁতে প্রবলেম হলে তুমি তো ব্রাশ করে নিতে পারো, কিন্তু তোমার স্টোমাকে প্রবলেম হচ্ছে, তুমি কোন ব্রাশ দিয়ে পরিষ্কার করবে? কোন ব্রাশ দিয়ে পরিষ্কার করবে? জামা কাপড়ে ধুলো লাগলে পার ডে তুমি পরিষ্কার করো, বাট এই পেটে কি করে তুমি পরিষ্কার করবে? পরিষ্কার কোনো জায়গা নেই, পরিষ্কার করার নলেজ নেই যে পেট কি করে ক্লিয়ার হয়, রিচ খাবার খেতে নেই। বাট এই ইনফরমেশনগুলো আমাদের না থাকার কারণে একটা ছেলে ইয়াং এজে দাঁড়িয়ে তার লিভার খারাপ হয়ে যাচ্ছে, যখন স্টোমাক খারাপ হচ্ছে এর সাথে লিভার কানেক্টেড, লিভার খারাপ হয়ে যাচ্ছে, তখনই আস্তে আস্তে চুল পেকে যাচ্ছে। এইবার অনেকে আছে বমি হয়ে যাচ্ছে, একটু 40-45 হওয়ার পর ডাক্তার বলেই দিয়েছে রিচ খাবার খেতে না, নাহলে বমি হয়ে যাচ্ছে, নাহলে নেক্সট প্রবলেম হচ্ছে, অনেক প্রবলেম, হার্টের প্রবলেম হয়ে যাচ্ছে। কেন? একটাই কারণ হজম হচ্ছে না, আর যা খাচ্ছি সব পেটের মধ্যে স্টোমাক থেকে যাচ্ছে, আর এই করতে করতে গ্যাস্ট্রিক। এই জন্য এখন দেখবেন প্রতিটা মানুষের গ্যাসের ট্যাবলেট খেতে হয়, যাই খায় গ্যাসের ট্যাবলেট। কি কথাটা কি বাস্তব বলছি? বাট আমি গ্যারান্টি দিচ্ছি, নেক্সট পেজ, আমি গ্যারান্টি দিচ্ছি আপনি আমলকি খান, আপনি আমলা খান, আপনার জীবনে গ্যাসের প্রবলেম হবে না। আপনি যাই খান না কেন আপনার হজম হয়ে যাবে, এই কারণে কারণ আমলাতে ভিটামিন সি আছে। আপনি পার ডে যদি আমলকি খান আপনার সর্দি কাশি ঠিক হয়ে যাবে। আপনি পার ডে যদি আমলকি খান, এতে এত ভিটামিন সি আছে, আপনার চুল পড়া কমে যাবে, গ্যাস্ট্রিক আলসার ঠিক হয়ে যাবে। আজকে এরকম এমন কিছু জিনিস আছে, সুগার লেভেল কন্ট্রোল করে, ব্লাড প্রেশারকে কন্ট্রোল করে, জন্ডিস ঠিক করে দেবে। আজকে শুধু পার ডে যদি কেউ আমলাটাকে কন্টিনিউ করে যায়, যার দাম হয়তো বেশি না, মাত্র 700 টাকা, বাট ইনফরমেশন না থাকার কারণে মানুষ 7 লাখ টাকা দিয়ে অপারেশন করতে যায়। আজকে আপনি 20 টাকা 30 টাকা পার ডে খরচা করবেন না, কালকে আপনাকে 50 লাখ খরচা করার জন্য দৌড়াতে হবে। আর যখন পারবেন না, হসপিটালে চক্কর কাটতে কাটতে অসুস্থ হয়ে যাবে যখন আপনার বাবা। আপনি আমরা ততদিন পর্যন্ত হসপিটালে যাই না যতদিন পর্যন্ত না কেউ আমাদেরকে 4 জন কাঁধে তুলে নিয়ে যায়। আমরা এমনি ডক্টরের কাছে যাই না, এমনি আমরা চেক আপ করাই না। আমরা ভাবছি আমরা ভালো আছি, বাট এই ভালোটাই খারাপ সেই দিনকে হবে যেদিনকে আপনার শরীর আর সাথ দেবে না। কারণ শরীরের একটা নিয়ম আছে, শরীর যদি খারাপ হয় আপনাকে বুঝতে দেবে না। আর আমরা আমরা বুঝতে চাইলেও চাই না, পারি না, কোনো রকমের পেটে ব্যথা রেখে দিয়েছে। দেখবেন টয়লেট পেলে অনেকে চেপে রেখে দেয়, অনেকে দেখবেন বাথরুমে যায় না, কারণ সিচুয়েশন নেই, রাস্তাঘাটে ট্রেনের মধ্যে, কারণ তখন আপনি বাট আপনার 45 এজ আসুক, এইবার 40 পেয়েছে, দেখবেন প্যান্টের আর বললাম না নাকি, বুঝে নিন কি, কারণ আর আপনার কাছে ক্ষমতা নেই। তখন আপনি আর ধরে রাখতে পারবেন না, তখন আপনি সহ্য করতে পারবেন না। তেমনই হেলথ, আজকে আপনার কিডনি খারাপ হচ্ছে আপনি বুঝতে পারছেন না, আজকে আপনার সর্দি কাশি হচ্ছে, আজকে আপনার প্রবলেম হচ্ছে আপনি বুঝতে পারছেন না। আপনি ভাবছেন কাশি হচ্ছে, আপনি ভাবছেন ঠিক হয়ে যাবে, কোনো রকমের ঠান্ডায় ভিজে আপনি নিজেকে মেনটেন করার চেষ্টা করছেন। আপনি বুঝতে পারছেন না আপনার যখন তখন শরীর খারাপ হয়ে যেতে পারে। একটা 20 টাকার টেস্ট হয়, বাট আমাদের ওয়েস্ট বেঙ্গলে ওটা 20 টাকা না, অনেক টাকা নেয়, 2000 টাকা নিতে পারে। এসজিপিটি, আপনি পারলে এসজিপিটি একটা টেস্ট করুন, আপনি দেখবেন আপনার ফ্যাটি লিভার ধরা পড়েছে 80-র কাছাকাছি। যদি 30 থেকে থাকে আপনি নর্মাল, যদি 30 থেকে থাকে আপনার নর্মাল। আমাদের যে লিভার থাকে, লিভারের পাশে ফ্যাট জমে যায়,
এই ফ্যাটগুলো কমার জায়গা নিয়ে একে ফ্যাটি লিভার বলে। এর থেকে হার্টের প্রবলেম চলে আসে, এর থেকে লিভার খারাপ হয়ে যায়, যাই খাবেন বমি হয়ে যাবে, এর থেকে প্যানক্রিয়াস খারাপ হয়ে যায়, আপনি কিচ্ছু করতে পারবেন না, আপনি কিচ্ছু করতে পারবেন না। এবার আপনি যাও কিছু হবে, কোথায় যাবেন লাস্ট পর্যন্ত? ডাক্তারের কাছে। এবার ডাক্তারের কাছে গেলেন 500 টাকা, টেস্ট করতে দেবে 2000 টাকা, আবার নিয়ে গেলেন ওষুধ খেলেন, কিছুদিন ঠিক থাকলেন, কিন্তু সারলো না, কিন্তু আপনার সারলো না। আপনার কেন সারলো না? মাথায় রাখবেন, পা ভেঙে গেলে জোড়া তো লাগতে পারে, বাট আগের মতো আর হবে না। আজকে এখানে এই নলেজগুলো হয়তো অনেকের নাও লাগতে পারে, বা কারণ এখানে প্রত্যেকে ইয়াং, বাট এখানেই বসে থাকা যদি কারোর মাথা যন্ত্রণা করে, সেই একমাত্র বুঝতে পারবে কারণ শরীর কি জিনিস হয়। আপনার শরীরের অঙ্গে প্রত্যঙ্গে যদি একবার যদি কিছু কেটে যায়, সামান্য একটুখানি যদি ভেঙে যায় না, আপনি এখানে শান্তিতে বসে থাকতে পারবেন না। একবার যদি মাথা যন্ত্রণা করে, আপনি শান্তিতে বসে থাকতে পারবেন না। আপনি বুঝতে পারছেন না, আমরা জানি না যে শরীর হচ্ছে কোটি টাকার জিনিস। গাড়ি বাড়ি আপনি তখনই চড়তে পারবেন যখন আপনার শরীর ঠিক থাকবে, বা শরীরই খারাপ হয়ে যাচ্ছে, শরীর ঠিক নেই, আপনি বুঝতে পারছেন না যে আমরা কি কি কাজে লাগে। চোখের প্রবলেম, একটা মানুষের চোখের যে প্রবলেম, আমরা যে ফোন দেখি, ফোন দেখলে দেখবেন একটা ব্লু কালারের একটা আলো পড়ে, দেখেছেন? ফোনের যে লাইট হয়, সেই লাইটের কারণে আমাদের চোখের রেটিনাতে প্রবলেম হয়। যদি আপনি ল্যাপটপ দেখেন, টিভি দেখেন, ফোন দেখেন, ওর যে লাইট হয়, ওই লাইটে আমাদের চোখের যে জ্যোতি আছে সেটা নষ্ট করে দেয়। বাট আপনি যদি কন্টিনিউ আমলা খান, আপনার ওটা নষ্ট হতে দেবে না। এই জন্য আস্তে আস্তে এখনকার দিনে ইয়াং ছেলেমেয়ে যত বেশি ফোন দেখছে, মাঝখানে প্রচুর ভিডিও ভাইরাল হচ্ছে, আপনি দেখলে দেখতে পাবেন যেখানে ছোট ছোট বাচ্চাদের চোখে এত প্রবলেম হয়ে গেছে। কেন? ছোটবেলা থেকে ফোন ঘাটছে, ছোটবেলা থেকে ফোন দেখছে বলে। তার মানে আমাদের কাছে এই নলেজগুলো কিচ্ছু নেই। আপনি ফোন ইউজ করুন, বাট রাতে ইউজ করার দরকার নেই। যখন দিনের বেলায় যেমন ইউজ করছেন, নাহলে রাতে কি হবে, পুরো অন্ধকার আর পুরো ফোনের লাইটটা আপনার চোখে পড়বে, আপনার আজকে আস্তে আস্তে চোখের আইটা কমবে। আমি তার মানে এটা বলছি না যে আপনি খেলে মানে আমলা খেলে আপনার চোখ ঠিক হয়ে যাবে, এটা না। বাট যে জায়গায় আছে আর ক্ষতি হতে দেবে না। আপনি যদি পার ডে আমরা খান, যে ভিটামিনের যে কমি আমাদের শরীরে, খাওয়া দাওয়ার ঠিকঠাক করছি ঠিকই, বাট ওই ভিটামিন যেটা পাওয়ার কথা ছিল সেটা না পাওয়ার কারণে আমাদের চোখের কোয়ালিটি আস্তে 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 খারাপ হচ্ছে। বাট আপনি কন্টিনিউ যদি আমলা খান, আপনার সেটাকে ক্ষতি হতে দেবে না। আপনি কন্টিনিউ যদি আমলা খান, আপনার যে ফ্যাটি লিভার, সেই ফ্যাটি লিভারটাকে কমিয়ে দেবে। আপনি কন্টিনিউ যদি আমলা খান, যদি খান আমলা, আর বাড়বে না আপনার গামলা। আমি জানি না বুঝতে পারলেন কিনা। আমি জানি না বুঝতে পারলেন কিনা। অনেকে দেখবেন এক্সট্রা ফ্যাট হয়ে যায়। কেন এক্সট্রা ফ্যাট হয়ে যায়? এই কারণে, কারণ আমাদের মেটাবলিজম ঠিকঠাক নেই, হজম ক্ষমতা ঠিকঠাক নেই, যার কারণে ফ্যাট জমে যায়। আজকে ভিটামিন সি বা আমলা মেটাবলিজমের পাওয়ারটাকে বাড়িয়ে দেয়, খুব তাড়াতাড়ি হজম যদি হয়ে যায়, তাহলে আর ফ্যাট জমবে না। তখনই গিয়ে আপনার ফ্যাটটা কমে যাবে, ওজন কমবে, মানে এক্সট্রা ফ্যাটগুলো। নাহলে এই এক্সট্রা ফ্যাটই আপনার সুগারে কনভার্ট করে দেবে, আপনার ব্লাড প্রেশার বাড়বে, সুগার বাড়বে। এমনকি শুধু তাই না, আমাদের শরীরে যে রক্ত উৎপন্ন হয়, সেই রক্ত উৎপন্ন পর্যন্ত বাধা পায়। যত রক্ত বাধা পাবে তত প্রেশার হাই হয়। হাই প্রেশার আর কিছু না, ভালো করে বাংলায় বুঝে নাও। কলের পাইপের জল যাচ্ছে, বাট মাঝখানে চেপে ধরে আছে, তাহলে প্রেশারটা হাই হবে নাকি নর্মাল হবে? হাই। তেমনই আমাদের শরীরে ভুলভাল যেহেতু তেলে ভাজা চিকেন, মোমো, বার্গার, পিৎজা, মোমো খাওয়ার পরে হোমো, যাই হোক আরো অনেক কিছু খাচ্ছি, তো এই সমস্ত খেতে 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 আমাদের শিরার মধ্যে কোলেস্ট্রলের মাত্রা বেড়ে যাচ্ছে। কি বাড়ছে? কোলেস্ট্রল। এই কোলেস্ট্রল যখন বেড়ে যাচ্ছে, তখন আমাদের শিরা থেকে রক্ত যেতে খুব বাধা পায়, আর যখনই বাধা পায় তখনই প্রেশারটা হাই হয়ে যায়, আর এই করেই মানুষের হার্ট অ্যাটাকও হয়। অনেক মানুষ আছে এখন 40 বছরের মধ্যে হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে, জানি না। আপনি পার ডে আমলা খান, আর নাহলে ননি খান। ননি খেতে পারছেন না, আমলা খান। আপনি বুঝতে পারছেন না কত বড় অমৃত জিনিস। মানুষ দিনে 50 টাকা সিগারেট খেয়ে উড়িয়ে দেয়। মানুষ সামনে পুজো আসবে, ড্যামেজ জিন্স কিনে উড়িয়ে দেবে, বাট প্রতি মাসে নিজের মায়ের জন্য আমলা কিনবে না, বাবার জন্য আমলা কিনবে না। আজকে তো আপনারা ইয়াং আছেন, বাট আপনার বাবা মা কম বয়সে পৃথিবী ছেড়ে চলে যাবে যদি পার ডে আমলা কন্টিনিউ না করেন। আজকে আপনার বাবা মা ঠিক আছে, আজকে আপনি ঠিক আছেন, বাট আগামী 5 বছর পরে কিন্তু আর ঠিক থাকবেন না। আজকে হতে পারে আপনি টেক কেয়ার করছেন, না খেয়ে দিয়ে যাচ্ছেন, কারণ মেনটেন করা আজকে মেনটেন করতে পারবো না, সকালে খাবো দাবো, এত মেনটেন করা পসিবল না। কিন্তু 5 বছর নিজেকে তৈরি করুন এমনভাবে যাতে 5 বছর পরে পার ডে ননি কন্টিনিউ করতে পারেন। আমলা খেয়ে বেরোন সকালবেলা যদি আমলা থাকে, ননি যদি না থাকে, যে ননি অনেক দাম বাড়িতে, তাহলে বাড়িতে দিয়ে দিন ননি। আপনি যে আইডি নিচ্ছেন, সেই আইডি দিয়ে বাড়িতে ননি দিয়ে দিন। আপনি বুঝতে পারছেন না পার ডে 50 টাকা খরচা করা ভালো, নাকি একদম লাস্টে মরার আগে বাঁচানোর সময় 5 লাখ খরচা করা ভালো? কোনটা? বাট মানুষের কাছে নলেজ নেই, মানুষের কাছে নলেজ নেই। ক্লিয়ার? নেক্সট পেজ। শুধু আমলা খেলে হবে না, আমলার থেকেও প্রতিটা জিনিস দরকার আমাদের শরীরে। যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন, মিনারেলস, তেমনই প্রোটিন একটা আমাদের শরীরে বহুত বড় পার্ট।
প্রোটিন কি কাজ করে? সব কিছু, ইচ অ্যান্ড এভরিথিং প্রোটিন। এই যে আমাদের হাঁটুর মাঝখানে কাটিলেজ, এই কাটিলেজ ক্ষয় হয়ে যায় প্রোটিনের কারণে। কারণ যত দিন যাচ্ছে খাবার দাবার করছি, বাট প্রতিটা খাবারে প্রোটিন পাওয়া যায় না। আমরা যে পিৎজা বার্গার খাচ্ছি ওখানে প্রোটিনের মাত্রা নেই বললেই চলে। আমরা যা খাচ্ছি দুধে প্রোটিন তো আছে, বাট দুধ কস্টিক সোডা, আপনি জানেন ওটা গরুর দুধ না কার দুধ? হ্যাঁ, ওটা ফেনা শ্যাম্পু দিয়ে তৈরি হয়। আপনি বুঝতেই পারছেন না, আপনি ভাবছেন হয়তো গরুর দুধ মনে হয়। অনেক কেমিক্যাল বিভিন্ন বিভিন্ন জিনিস দিয়ে তৈরি হচ্ছে। আপনি ছানা খাচ্ছেন, ম্যাক্সিমাম দুধ তো গরু তো নিজেই ছাড়া জানে 40 লিটার আমি দুধ দিতেই পারবো না। ও কি করে দুধ দেবে? অত দুধ দেওয়ার ক্ষমতা নেই। তাহলে দুধ দেওয়ার যখন ক্ষমতা নেই, বলতে পারলাম কি পারলাম না? তার মানে নলেজ আমাদের প্রচুর কম। আমি নেক্সট পেজ বলবো, প্রোটিন প্রচুর জায়গায় লাগে, প্রচুর জায়গায়। নেক্সট পেজ দেখলে তোমরা বুঝতে পারবে। আমি মুখে মুখে বলছি, বুঝতে পেরেছো যতটা, বাট আরো ভালো করে ক্লিয়ার আমি দেখিয়ে দিই। প্রতিদিন তোমার ওয়েট যদি 50 কিলো হয়, 1 কিলোতে 0.8 গ্রাম প্রোটিন দরকার পার ডে। পার ডে প্রোটিন দরকার। যদি তোমার 50 কিলো ওয়েট হয়, মানে প্রতিদিন 40 গ্রাম করে প্রোটিন দরকার। এবার এই প্রোটিন কোথা থেকে পাবো, আদৌ পাবো কিনা বা আদৌ পাই কিনা আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই। এই জন্য আমাদের আয়ু কমছে। কি কমছে? আয়ু কমছে। আমাদের আগে মানুষের যা আয়ু ছিল এখন আস্তে 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 কমছে। আগে ছিল 100, এখন 60-এ উঠে যাচ্ছে খাটে। কারণটা কি? হওয়ার কারণ কি? হওয়ার কারণ একটাই, কারণ আমাদের কাছে প্রোটিনের ল্যাক। আর এই প্রোটিনের কারণে আপনি দেখে নিন, একটা মানুষের হার্টের প্রবলেম থেকে শুরু করে আজকে যে বাইসেপ টাইসেপ দেখছেন ওটাও প্রোটিনের জন্য হয়। আজকে যে রক্ত সঞ্চালন প্রতিটা শরীরে ওটাও প্রোটিনের জন্য হয়। এমনকি কাটিলেজ, এই যে হাঁটুর যে মাঝখানে যে কাটিলেজ, যে কানে থাকে, নাকের সামনে থাকে, এটাকে কাটিলেজ বলা হয়। এটা প্রোটিন থেকে তৈরি হয়। এমনকি আমাদের শরীরের যে পুরো বিল্ডিং ব্লক সব এক এক করে দেওয়া আছে, বুঝতে যাতে সুবিধা হয় লিখে লিখে। আমাদের শরীরের বিল্ডিং ব্লক থেকে শুরু করে, এনার্জি থেকে শুরু করে, হাড় থেকে শুরু করে, ইমিউনিটি পাওয়ার থেকে শুরু করে, মেটাবলিজম থেকে শুরু করে, হার্টের প্রবলেম থেকে শুরু করে, ইনফেকশন থেকে শুরু করে, আরো সব কিছু। এমনকি সব থেকে বড় একটা প্রবলেম যেটা মেয়েদের হচ্ছে মাইগ্রেনের প্রবলেম, মাথা যন্ত্রণা। 90% মেয়ে, 70%, 80% মেয়ের দেখবেন মাথা যন্ত্রণা করে, জানা আছে? হ্যাঁ কিনা? কারণটা কি? কারণ একটাই, কম বয়সে বিয়ে দেওয়ার কারণে। হ্যাঁ, আমি এখানে কোনো অ্যাডকি করছি না। এখানে ভাববেন না কেউ অ্যাডকি মারছি। আমি কোনো কাউকে ছোট করার জন্য কথাগুলো বলছি না। কারণ ম্যাচিওর হওয়ার আগে যখন সে আবার, মানে বুঝে নিন, একটা অসুস্থ গরু ভালো বাচ্চা দেবে? অসুস্থ গরু কি করে দুধ দেবে? তেমনি আমাদের হেলথের কন্ডিশন এত খারাপ, মেয়েদের ম্যাক্সিমাম বাড়িতে কি হয়, কম বয়সে বিয়ে হয়ে যায়। এবার কম বয়সে বিয়ে হয়ে যাওয়ার কারণে অনেক হেলথের প্রবলেম হয়। বাট আমি অত ডিটেলসে যাচ্ছি না। একটা কথা আমি বাস্তব এটা বলে দিই, একটা বাচ্চার ব্রেন ফাংশন তৈরি হয় 9খানা অ্যামাইনো অ্যাসিড দিয়ে, যেটা হচ্ছে প্রোটিনেরই অংশ। ছোট 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 অ্যামাইনো অ্যাসিড দিয়ে প্রোটিন তৈরি হয়। যেমন হিস্টিডিন, লায়োসিন, থ্রেওনিন, ট্রিপ্টোফান, গ্যালিন, ভ্যালিন, এরকম আছে। তোমরা শুনলে অবাক হয়ে যাবে। আমি বেশি বলছি না, আমিও বেশি জানি না, যেটুকু জানি সেটুকু বললাম। 9খানা অ্যামাইনো অ্যাসিড দিয়ে প্রোটিন তৈরি হয়। আর ওই 9খানা অ্যামাইনো অ্যাসিড একটা বাচ্চার ব্রেন ফাংশন তৈরি হতে লাগে। যার ব্রেনে রয়েছে ঠিকঠাক সেই ব্রেনই হয়। আর যার ব্রেনে নেই তার স্মৃতিশক্তি কম, মনে রাখতে পারে না, বারবার বোঝাতে হয়। আর বাপ মা বলে, সালা মাল গাধা, পড়ে না। দেখ পাশে ওই ছেলে কথা বলে, দেখ পড়ে না, গাধা মাল জন্মেছে। কারণটা কি? কারণটা আমরা ভাবছি মনে আমার ছেলে পড়ছে না, না, ওর স্মৃতিশক্তি নেই। কেন? ওর প্রোটিন ঠিকঠাক নেই। এগুলো আমাদের কোনো ডক্টর বুঝাবে না এত খুলে। তার মানে ছোটবেলা থেকে আমাদের প্রোটিনের দরকার। মারই প্রোটিন নেই, ছেলে কোথা দিয়ে প্রোটিন পাবে? বলতে পারলাম কি পারলাম? এবার প্রোটিন মানে হেলদি না। অনেকে ভুল ভাবে যে প্রোটিন মানে মনে হয় হেলদি, চেহারা ঠিকঠাক আছে মনে হয় প্রোটিন আছে। না, চেহারা ঠিকঠাক থাকার পরে অনেকের হার্টের প্রবলেম হয়ে যায়। তাহলে চেহারা তো ঠিক আছে, হার্টের প্রবলেম হলো কি করে? দেখে মনে হচ্ছিল ভালো, ভিতরের মাল মশলা খারাপ হয়ে গেছে। ক্লিয়ার? তেমনই রোগ ব্যাধির এই ঠিকঠাক জিনিসগুলো যদি আমরা পয়েন্ট টু পয়েন্ট জানতে না পারি, যে প্রতিদিন 0.8 গ্রাম করে 1 কিলোতে দরকার, তাহলে আমাদের বডি যদি যা ওয়েট আছে 40 কিলো হতে পারে, 50 কিলো হতে পারে, তার জন্য আমাদের 40 গ্রাম বা 30 গ্রাম প্রোটিন দরকার। তো এরকম প্রোটিন আমরা কোথায় পাবো? অনেক জায়গায় পেতে পারি। বাইরে যাওয়ার দরকার নেই, তুমি খাবার থেকেও পেতে পারো, ডাল থেকেও পেতে পারো, সবজি থেকেও পেতে পারো, খুবই কম কম প্রোটিন পাবে। তুমি ছোলা থেকেও পেতে পারো, তুমি সয়াবিন থেকে পেতে পারো, এরকম অনেক প্রোটিন পেতে পারো। বাট এত খাবার সময় আমাদের কাছে নেই, যাওয়ারও দরকার নেই। নেক্সট পেজে আমাদের স্মার্ট ভ্যালু, নেক্সট পেজের স্মার্ট ভ্যালু আমাদের প্রোটিন। অলরেডি আমরা জানি অনেকে আমরা প্রোটিন খাই, সোয়া প্রোটিনটাকে ইউজ করে পারবে। স্মার্ট ভ্যালু শুধু একটা মানুষকে ইনকাম না, বহুত বড় লেভেলের হেলথ গিফট করছে, আমরা বুঝতেই পারছি না।
যার মধ্যে সোয়া প্রোটিন রয়েছে, যে আপনাকে আলাদা করে সবিনের তরকারি এত কিছু রান্না করার সময় আমাদের কাছে নেই। যারা আমরা অ্যাসোসিয়েট স্ট্রেঞ্জারে যাচ্ছি, পার ডে স্ট্রেঞ্জার করছি, দরকার নেই আপনি পার ডে ননি খান, প্রোটিন খান, আজকে অ্যালোভেরা খান, আমড়া খান। আপনার শরীরে যে এই ল্যাকের কারণে যে রোগ ব্যাধি, সেটা আমাদের আর আক্রমণ করতে পারবে না। ইমিউনিটি পাওয়ারটাকে স্ট্রং করে রাখবে। আর যদি ইমিউনিটি পাওয়ার একবার স্ট্রং হয়ে যায়, কোনো রোগ ব্যাধি আমাদের হাঁটু ব্যথা, কোমর ব্যথা কিচ্ছু করতে পারবে না। কিন্তু একবার যদি খারাপ হয়ে যায়, আপনি কিছু করতে পারবেন না। এই জন্যই আজকে মেডিসিন কোম্পানি এত বড় ডেভেলপমেন্ট করছে। আজকে ডক্টররা কোটি টাকা দিয়ে পড়াশোনা করছে শুধু জাস্ট মানুষকে চিকিৎসা করবে বলে। বাট স্মার্ট ভ্যালুর কত বড় উদ্দেশ্য, একটা মানুষ নেই, হাজার হাজার লাখ লাখ মানুষকে একটা অ্যাসোসিয়েট তো এখানে আসে, সিস্টেমে আসার পরে শুধু সে এখানে কম্পিউটার শেখে না, আজকে হেলথের প্রতিনিয়ত নলেজ পাচ্ছে। কেন ক্যান্সার হয়, কেন সুগার হয়, কেন আর্থারাইটিস হয়, কেন আজকে রোগ ব্যাধি হয়, এই প্রতিটা জিনিসের ওই হাঁটু ব্যথা যদি প্রথম থেকে যদি পার ডে প্রোটিনটা খেতাম, তাহলে আর এই কাটিলেজ ক্ষয় হতো না। প্রথম থেকে যদি প্রোটিন খেতাম, কোমরের যে কাটিলেজ আছে সেটা কম হতো না। এই পার ডে প্রোটিনের কমির কারণে আমাদের এই কাটিলেজ ক্ষয় হতে 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 হাড় ক্ষয় হয়ে গেছে। আর এই হাড় ক্ষয় হওয়ার কারণে যখন মানুষটা 60 বছর বয়স, তখনই গিয়ে হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, তখনই সুগার হচ্ছে। কেন সুগার হচ্ছে? প্যানক্রিয়াস খারাপ হয়ে গেছে। প্যানক্রিয়াস থেকে একটা ইনসুলিন বেরোতো, সেই ইনসুলিন বেরোনো বন্ধ হয়ে গেছে। কারণ যা কিছু খাচ্ছি সব তো প্রবলেম। লিভার প্রবলেম হয়ে যাচ্ছে, হেপাটাইটিস হয়ে যাচ্ছে, জন্ডিস হয়ে যাচ্ছে, ঘরে ঘরে দেখা যাচ্ছে। আর এখন সব থেকে একটা বড় প্রবলেম পেটে ব্যথা। এই পেটে ব্যথার কারণে অনেকের লিভারে প্রবলেম, কিডনিতে প্রবলেম। আর একবার আপনি যদি হসপিটালে ঢোকেন, ফিরে আসবেন কিনা সন্দেহ আছে। এরকম একটা সিস্টেম হয়ে গেছে ডক্টর। ভিজিট তো যাবে, টাকা তো যাবে। আমি এগুলো রিয়েলাইজ করতে পারছি এই কারণে, কারণ আমার বাড়িতে মা রিসেন্ট মারা গেছে, তাই আমি বলছি। একবার ভালো মানুষ ঢুকলো, ব্যাস পুরো অসুস্থ হয়ে পুরো শেষ হয়ে গেল সংসারটা। তার মানে আপনি বুঝতে পারছেন না দরকার কতটা এসেন্সিয়াল একটা মানুষের ননি, প্রোটিন, মানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন, মিনারেলস, ফাইবার, ফ্যাট। ছোটবেলা থেকে যদি এগুলো পড়াতো, আজকে আমরা 100 বছর 200 বছর বাদ দিন, 100 বছর তো বাঁচতাম, চোখে চশমা তো আসতো না। বাট বাদ দিন, ছেড়ে দিন, কেউ করায়নি। এই জন্যই তো স্মার্ট ভ্যালু করাচ্ছে। কেউ করায়নি বলেই তো স্মার্ট ভ্যালু করছে। এমনি কি স্মার্ট ভ্যালু নাম্বার 1? উপরওয়ালার আশীর্বাদে সঠিক লিডার পেয়েছি, উপরওয়ালার আশীর্বাদে ভালো জায়গা, যেখানে ডক্টর যেগুলো বলে না সেই জায়গা পেয়েছি, প্রোডাক্ট পাচ্ছি, যেখানে অ্যাসোসিয়েট প্রাইস কম দামে, সিনিয়র আছে, টিম সামলানো আছে, প্রোডাক্টও আছে, সব কিছু আছে। এইবার শুধু ইচ্ছা লাগবে। কি লাগবে? শুধু ইচ্ছা লাগবে, করে দেখাতে হবে। কারণ অনেকে অনেক কিছু পারে বলতে, বাট তারা পারবে না আপনার সাথে রাস্তায় চলতে। বাট যদি একমাত্র চলতে পারে স্মার্ট ভ্যালু সিনিয়র, যার আপনারা তাদেরকে চেনেন না, তারাও আপনাকে চেনে না, সেই আপনাকে জ্ঞান দেবে ননির ব্যাপারে, সেই আপনাকে জ্ঞান দেবে আপনার শনির ব্যাপারে, যে কে আপনার ভালো, কে আপনার মন্দ। বাট আপনাকে চলতে চলতে, স্মার্ট ভ্যালু রাস্তায় চলতে চলতে স্মার্ট ভ্যালুর লিডারকে নিতে হবে খুঁজে। স্মার্ট ভ্যালুর লিডারকে নিতে হবে খুঁজে। কারণ মাথায় রাখবেন, আপনার কাছে যতই নলেজ থাকুক না কেন, যতই বড় ডিগ্রি, যতই স্মার্ট ভ্যালুতে টিম থেকে থাকুক না কেন, আপনি করতেই পারবেন না শুরু যদি আপনার লাইফে যদি না থাকে গুরু। সঠিক মানুষের ছত্র ছায়ায় চলে এসেছি। আর কোনো দরকার নেই, শুধু প্ল্যাটফর্ম দরকার ছিল, পেয়ে গেছি। সঠিক সিনিয়র ছিল, পেয়ে গেছি। আর কিছু লাগবে না, শুধু ইচ্ছা লাগবে, হয়ে যাবে। ক্লিয়ার? চলুন, আমি খুবই লাকি এখানে চান্স পাবো। আজকে যা যা বললাম, যদি কোনো কথা খারাপ বলে থাকি, অ্যাজ এ দাদা হিসেবে, ভাই হিসেবে ক্ষমা করে দেবে। আর যদি কোনো কথা বলতে বলতে ভালো লেগে যায়, মাথায় রাখবে একটাও কথা আমার ছিল না, সব ইন্ডাস্ট্রি। বাট টাইমটা খুবই অল্প। লাস্টে যাওয়ার আগে বলতে চাই ছোট্ট একটা গল্প। রেডি সবাই? রেডি সবাই? এক্ষুনি মনে পড়লো লাস্ট আর 2 মিনিট। একবার একটা মা, আশা করি গল্পটা সবাই শুনে থেকেছি, হয়তো হতে পারে, আবার নাও হতে পারে। ছোট্ট এক মা পড়াশুনো করে বড় ডিগ্রি করে, বিয়ে শাদী হয়, বাচ্চা হয়, ফ্যামিলি হয়, হাজব্যান্ডটাও খুব ভালো। যখন দিল্লিতে বিয়ে হয়, হাজব্যান্ড ভালো পড়াশুনো করে, ভালো জায়গায় চাকরি করে, সব কিছু করেছে, ওয়াইফও চাকরি করে, বাচ্চা হয়েছে, ছেলে হয়েছে। হঠাৎ করে অ্যাক্সিডেন্টে বাবাটা মারা যায়। হঠাৎ করে অ্যাক্সিডেন্টে বাবাটা মারা যায়। বাবাটা যখন মারা যাওয়ার পরে তার মা কি করবে বুঝতে পারছে না, গ্রামে ফিরে এসছে। কোথায় ফিরে এসছে? গ্রামে।
যেখানে তার বাড়ি ছিল বাপের বাড়ি, তার নিজেরও বাবা নেই, ছোটবেলায় মারা গেছে, নিজেরও মা নেই, ছোটবেলায় মারা গেছে, বাবা নেই মা নেই, মরে যাওয়ার পরে এইবার তার ছেলেকে নিয়ে এসছে, আর ওই ছেলেটার একটা চোখ নেই। কি নেই? ছেলেটার একটা চোখ নেই। আর যখন একটা চোখ নেই, ওই টাইমে ছোটবেলায় যখনই ওকে স্কুলে নিয়ে যেত তখন সব বন্ধু বান্ধবরা ওকে মিলে খচাতো, তোর তো চোখ নেই, কেন চোখ নেই? তো কি কাকে তুলে নিয়েছে? যেটা হয় বন্ধু বান্ধবে আমাদের যদি কোনো প্রবলেম হয়, কেউ যদি ল্যাংড়া হয় তাকে খচাই, হ্যাঁ কি না? কেউ যদি একটু শরীরের কোনো প্রবলেম থাকে, মোটা হলে মোটা, তাই আমরা স্কুল কলেজে এগুলো আর কি আড্ডা মারি। তো ছোটবেলা থেকে ওকে এরকম অপমানিত করা হতো, আর অপমানিত করতে 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 ওর ভিতর থেকে একটা জেদ চলে এসেছিল। কি চলে এসেছিল? জেদ। বাট গল্পটা এটাই, কানাটা বাচ্চাটা ছিল না, কানাটা তার মা ছিল। কে ছিল? তার মা। অপমানটা তাকে খেতে হতো না, তার মায়ের জন্য ওকে খেতে হতো। এইবার যখন মায়ের জন্য ওকে খেতে হতো, ও বারবার অপমানিত হতো মায়ের জন্য। বাচ্চাটা অন্ধ ছিল না, ছিল কে? তার মা। কারণ যখন ওই অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওর মায়ের চোখে প্রবলেম হয়ে গেছিল। আমি আর বেশি ডিটেলস চাইছিল, লাস্টে বলবো, তাহলে বুঝে যাবে লাস্টে। এবার যখন বাচ্চা ছেলেটা যেত স্কুলে, বারবার অপমানিত হতো, তোর মা এরকম কানা কেন রে? তোর মা এরকম কানা কেন? তোর হালকা চোখে একটা ছোট একটা বড় কেন? ভালো করে শুনে নিবি। ওর একটা চোখ হালকা বড় আর একটা চোখ ছোট। তোকে বারবার খচাতো। এইবার খচাতে খচাতে হঠাৎ করে বড় হয় যখন মাধ্যমিক হলে, দেখবেন আমাদের মাধ্যমিক পরীক্ষা হলে আমাদের কি হয়, বাবা মা আমাদেরকে দিতে যায় কোথায়? স্কুলে। অন্য স্কুলে সিট পরে দিতে যায়, ছেলে চিনবে না মেয়ে চিনবে না, দিয়ে আসে। এইবার যখন ওর মা যখন ওকে নিয়ে দিতে যাবে, ও তখন মাকে একটা কথা বলে দেয়, মা আজকে আর তোমাকে যেতে হবে না। তখন বলছে কেন যাবো না? বলছে বললাম তো যেতে হবে না। বলছে প্রতিদিন তো যাই তোর সাথে, আজকে না গেলে, আজকে নতুন স্কুলে যাচ্ছিস, কেন যাবো না? বলছে না তোমাকে যেতে হবে। বলছে কেন তো বল। বলছে তোমার জন্য আমি অপমানিত হই, তোমার জন্য ছোটবেলা থেকে, যবে থেকে আমার জ্ঞান বুদ্ধি এসছে তখন থেকে আমাকে অপমানিত শুনতে হয়েছে যে তোর মা কানা কেন, তোর একটা চোখ ছোট কেন, একটা চোখ বড় কেন। আমিও তোমাকে কতবার জিজ্ঞাসা করেছি, তুমি কোনোদিনও বলনি কেন তোমার এই প্রবলেম। কই প্রত্যেকের মায়ের তো এরকম কানা চোখ নেই, প্রত্যেকের মায়ের তো এরকম বাজে অবস্থা নেই, তোমার তাহলে এরকম কেন হলো? কেন আমাদের বাবা নেই? কেন আমার বাবা নেই? কেন তোমাকে কাজ করতে হয়? কেন তুমি লোকের বাড়িতে যাবে? কেন তোমার এই অবস্থা? কেন আজকে আমরা ঠিকঠাক নেই? কেন আমাদের পকেটে টাকা নেই? কেন আমাদের গাড়ি নেই? কেন আমাদের বাড়ি নেই? কেন আমরা কিছু করতে পারবো না? আমরা কেন করি? এই কথা যখন বলে, ওই মাটা ওখানে কাঁদতে থাকে, আর কাঁদতে কাঁদতে বলে ঠিক আছে বাবা, আজ থেকে আমি আর স্কুলে যাব না। ছেলেটা একা একা স্কুলে চলে যায়। চলে যাওয়ার পরে এবার এইচএস কমপ্লিট করে, পড়াশোনা করে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করার জন্য বাইরে যাওয়ার চেষ্টা করে। আর যখন বাইরে যাওয়ার চেষ্টা করে, মা বলে ঠিক আছে বাইরে যাচ্ছিস, সাবধানে যাস। বাইরে গেছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো, মাস্টার ডিগ্রি যা করার করলো, তখনকার টাইমিংটা আলাদা। ওখানে চাকরিটাও পেয়ে গেল। আর যখন চাকরিটা পেয়ে গেল, চাকরি পাওয়ার পরে ওখানে ও একটা মেয়ের সাথে রিলেশনশিপ করে ওখানে বিয়েও করে নিল। বাট ওই মেয়েটাকে বলেনি যে তার বাড়িতে কে আছে, মা। কেন বলেনি? বলেনি এই কারণে, কারণ যদি আমি বলি বা ও যদি বলে ওর বাড়িতে মা যে একটা চোখ নেই, ছোটবেলা থেকে অপমানিত হতে হয়েছে মায়ের জন্য, বন্ধু বান্ধব সবাই ওকে অপমানিত করেছে, যার কারণে ও মায়ের ব্যাপারে একটা কথা ওখানে বলেনি। ও শ্বশুর বাড়িতে পড়াশোনা করেছে, চাকরি করেছে, করতে করতে 10 বছরের মধ্যে একটা বাড়ি বানিয়েছে, ফ্ল্যাট নিয়েছে, বানানোর পরে হঠাৎ করে একটা বিয়ে করেছে। এইবার একটা 5 বছরের বাচ্চা শিশু হয়েছে। বাট ওর গ্রামটা কলকাতা থেকে অনেকটা দূরে ছিল। এইবার ওরই একটা বন্ধু যখন ওর গ্রামে যখন থাকতো, ওর মাকে জিজ্ঞাসা করতো, কাকিমা আপনার ছেলে ওখানে তো আছে, আপনি জানেন তো সব কিছু। ছেলেটা যেহেতু সময় থাকতো না, কাকিমাকে জিজ্ঞাসা করতে পারে, কাকিমা বলতোই না যে আমার সাথে কোনো কথা হয় না। দেখবেন আমাদের বাড়িতে আমরা যদি কোনো ভুল করে থাকি, আমাদের বাবা মার সাথে কি পাড়ার সবাইকে বলতে চায়? কেউ কি বলে? নাকি ভালোটাই বলে? এটাই তো বাবা মা। এটাই বাবা মা, যে কোনো ভুল হওয়ার পরও বলে না আমার ছেলে কিছু করেনি, আমার মা আমার মেয়ে কিছু করেনি। হ্যাঁ কি না? আমরা এই কারণে বাবা মার কথা বললে চোখ থেকে জল বেরিয়ে যায়, কারণ দেখেছি বাবা মাকে সারাটা জীবন কষ্ট করতে। হ্যাঁ, এই জন্যই ওই টাইমে দাঁড়িয়ে মাটা বলেছে না না আমি সব জানি। তো ছেলেটা বাদ বাকিটা আর বলেনি যে বিয়ে করেছে সব করছে, মাটা জানে না। হঠাৎ করে একদিন ওর মা খুব অসুস্থ, তখন হঠাৎ করে ওর বন্ধুটা ওকে ফোন করে যে কিরে তোর মা অসুস্থ, তুই জানিস? বলছে হ্যাঁ, কবে? না এখন আমার সময় নেই, আমি ফোন করেছিলাম। মিথ্যা কথা বলে দেয়। মানে মাটাও মিথ্যা কথা বলেছে, জানতে পারিনি, আর বন্ধুটাও ওদিক দিয়ে, ওর বন্ধুটা ওদিকে বুঝতে পারিনি মাঝখানে। এইবার হয়েছে কি ব্যাপারটা, কিছুদিন পর হঠাৎ করে ওর মার খুব ইচ্ছা হয়েছে ছেলেকে দেখবে, অনেকদিন হয়ে যাচ্ছে, বয়স হয়ে যাচ্ছে, এবার আর বেশি দিন হয়তো বাঁচবে না, খুব বড় রোগ ব্যাধি হয়েছে, ডক্টর বলছে তুমি বেশি দিন বাঁচবে না, যা খাবার ভালো মতো, মানুষ বয়স হয়ে যাচ্ছে, হাঁটতে পারছে না, সর্দি কাশি কমছে না, হসপিটালে নিয়ে যাওয়ার কেউ নেই, ছেলে তো কোথায় থাকে। তখন ডক্টর বলছে তোমাকে তোমার ছেলেও দেখে না,
বিয়ে করতে তো পারে, এবার জানে না যে বিয়ে হয়ে গেছে। এবার হঠাৎ করে ওই বন্ধুটা দেখা হয়ে গেছে। বন্ধুটা দেখা হওয়ার পরে বলছে, কাকিমা আপনি কেন বেকার বেকার? বলছে না না আমি ছেলেকে ডাকিনি। বলছে আপনি জানেন তোর বিয়ে হয়ে গেছে তারপরেও? ওর মাটা তখন না মানে এমন কোনো ভাবই করেনি যে আমি জানি না। তখন বলছে না না আমি জানি, বৌমা ওখানে থাকে, ওরা কাজ বাজ করে। বলছে আপনি আপনার নাতিকেও দেখতে ইচ্ছা হয় না? বলছে না না ইচ্ছা হয়, মানে বলেনি জানি না। ভালো করে শুনে নাও, পৃথিবীতে মা কি জিনিস হতে পারে, বাবা কি জিনিস হতে পারে। সব কষ্ট লুকিয়ে রাখবে বুকের মধ্যে। ছেলে যতই কষ্ট ভুল করুক বা মেয়ে ভুল করুক, যাই হোক না কেন, মা বাবাই হয়। তখন ওই টাইমে দাঁড়িয়ে মাটা বলছে না না আমি যাইনি। এবার ওই সব কথা শোনার পরে তার মরার ভগবান আর বেশি দিন হয়তো বাঁচাবে না, তার ভিতর থেকে ইচ্ছা হচ্ছে একবার নাতির মুখটা দেখবে, মানে নাতনির মুখটা দেখবে। তখন বলছে ঠিক আছে আমার তো সময় নেই, তুই কি আমাকে নিয়ে যেতে পারবি? যে পাশের বাড়িতে যে থাকতো ওর বন্ধুটা ওকে বলেছে। তো বলছে হ্যাঁ অবশ্যই পারবো। বলছে ঠিক আছে চল না, আমাকে তুই বলবি না কিন্তু, আমি সারপ্রাইজ দেবো ওকে। বলছে ঠিক আছে। বলে তুই বাড়ির সামনে ছেড়ে দিয়ে চলে যাবি, তুই তো কাজে যাস, ওখানে নামিয়ে দিয়ে তুই চলে যাবি। বলছে ঠিক আছে। সেদিনকে নিয়ে যায়, রবিবার সানডে, ওই সানডের দিন নিয়ে যায়। আর ছেলেটা সেদিনকে ছুটি ছিল, নামিয়ে দেয়, নামিয়ে দিয়ে চলে যায়। এবার যখন কলিং বেল প্রেস করে, ওই কলিং বেল প্রেস করার পরে সঙ্গে সঙ্গে ওখান থেকে বাচ্চা যে নাতনিটা দৌড়ে 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 আসে। হয় না বাড়িতে দেখবেন কেউ আসলে বাচ্চা ছেলে বা মেয়ে থাকে, সে দৌড়ে দৌড়ে যায়। ওই বাচ্চা মেয়েটা দৌড়ে দৌড়ে গেছে। বাচ্চা মেয়েটা দৌড়ে দৌড়ে যাওয়ার পরে বাবাকে বলছে বাবা বাবা দেখো কে একজন কানা মহিলা এসছে। ওর বাবা তখন উপর থেকে নামছে, ওর মাটাও পিছন থেকে নামছে। কে এসছে কানা মহিলা? তখন বলছে বাচ্চাটা বলছে বাবা বাচ্চা তো, বাচ্চারা যেমন হয় আর কি, সবার সাথে আর কি করে, এই বাবা এই বাবা চোখ নেই, এই বাবা আপনার চোখ নেই। তোর মাটা দেখে কাঁদছে যে এটা নাতনি, বাহ কি সুন্দর। মার কিন্তু ওসব মাথায় আসছে না। এবার ওর বাবাটা পিছন থেকে এসছে, দেখতে পাচ্ছে বুঝতে পারছে যে মা, তারপরেও জিজ্ঞাসা করছে কাকে চাই। কি বলছে? কাকে চাই। পিছন থেকে বউ এসছে, বলছে কে গো, এখন সকাল সকাল ভিক্ষা করতে চলে এসছে। বলছে কি জানি কোথা থেকে সব চলে আসে, এই বাবা চলে আয় বলে ওর হাতটা নিয়ে। তখন বউটা দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করছে কাকে চাই আপনার? বলছে না না আমি আমার ছেলেকে খুঁজতে এসেছিলাম তো শহরে, তো খুঁজে পাচ্ছি না, ভুল করে এটা আমি আমার ছেলের বাড়ি ভেবে নিয়েছি, কিছু মনে করবেন না হ্যাঁ, বলে চলে যায়। বাড়িতে যায়, খুব কষ্ট পায়, আর সেই দিনকে রাতে মারা যায়। আর সেদিনকে রাতে যখন মারা যায়, তার বন্ধুটা যখন কাছ থেকে ফিরে এসে দেখে পাশের বাড়ি যেহেতু, দেখছে উনি বাড়িতে আর নেই, অবস্থা খারাপ, লোকজন চলে এসছে, বাট ছেলেটা কিচ্ছু জানে না। এইবার ওকে ফোন করেছে, কি রে তোর বাড়িতে আজকে মা গেছিল না? বলছে তুই কি করে জানলি? বলছে আমি তো দিয়ে আসলাম। তুই বিয়ে করেছিস, মাকে জানিয়েছিলি? আমার তো সন্দেহ লাগছে কিছু একটা ব্যাপার। ও তখন ওকে বলে যে না ভাই আমি জানাইনি। কেন জানাসনি? তুই জানিস আজকে মা কোথায়? বলছে কোথায়, বাড়ি তো গেল। ওখানে কিছু হয়েছে? ওকে জিজ্ঞাসা করছে না না কিছু হয়নি, আমি আরো মায়ের সাথে কথা বললাম, মাকে বললাম থাকতে, মা আরো থাকলো না। বলছে তাই, তাড়াতাড়ি বাড়িতে আয়, তোর মা আর পৃথিবীতে বেঁচে নেই যদি ভালো চাস। ও সঙ্গে সঙ্গে বাড়িতে আসে, বাট আসার ইচ্ছা করছিল না। বলছে যদি না আসিস, তোর বউ তো জানে মনে হয়, আমি জানি না, তুই তো বলছিস সত্যি কথা, তাহলে আমি সত্যি তোর বাড়িতে যাবো যদি তুই না আসিস। ও তখন বাধ্য হয়ে এবার বউকে নিয়ে যায়। আর বউ তো খুব খুঁজে গেছে এবার, যে তোমার মা আছে তুমি জানাওনি আমাকে? গাড়িতে যেতে যেতে, পার্সোনাল গাড়ি আছে, গাড়িতে যেতে যেতে তুমি তোমার মা আছে জানাওনি? খুব জোয়ার বলছে তোমার হচ্ছে দাঁড়াও। এবার বাচ্চাটা বলছে মা আমার ঠাকুমা আছে। তাই, কোথায় আমার ঠাকুমা? বলছে যে এসছিল। বলছে ওই কানা মহিলাটা ঠাকুমা। বাবাকে এবার জিজ্ঞাসা করছে কেন কানা মহিলা, কেন কানা, কেন ঠাকুমার চোখ নেই কেন? কি এমন কারণ চোখ নেই? তুমি তো বলাও না কিছু, আর তোমার একটা চোখ ছোট বড় কেন? সেই স্কুলের কথা ওর এবার মাথা গরম হচ্ছে, আবার সেম ওই মায়ের জন্য আবার অপমানিত সেম ঘুরে ফিরে। তখন বউটা বলছে যদি আমি আগে জানতাম তোমার মা এরকম, আমি তোমাকে সারা বিয়ে করতাম না। তোমার মতো এরকম বাজে লোক আমি দেখিনি, বিয়ে করবে নিজের মা পর্যন্ত লুকিয়ে রেখেছে। তোমার মতো বাজে লোক যদি আমি আগে জানতে পারতাম, তোমাকে আমি বিয়ে পর্যন্ত করতাম না। যে তার নিজের মাকে ওইভাবে লুকিয়ে রেখেছে, আমাদের কাছে পর্যন্ত আনেনি। যখন ওখানে নিয়ে গেছে, তখন ওই দোকানদারটার ছেলে বলছে তোর সারা জীবনে একটা কোশ্চেন ছিল যে মা কেন তোমার চোখ নেই, কেন আমাদের অবস্থা এরকম? মা একটা চিঠি তোটা লিখে গেছে লাস্ট যাওয়ার আগে, পারলে চিঠিটা দেখে নে। ওই চিঠির মধ্যে লেখা, ছোটবেলায় তুই আমি বাবা যখন তিনজন মিলে যখন আমরা ঘুরতে যাচ্ছিলাম দিল্লিতে, একটা বহুত বড় কার অ্যাক্সিডেন্ট হয়। আর ওই কার অ্যাক্সিডেন্টের মধ্যে তোর বাবা ওখানে মারা যায়, আর তুই পিছনে বসেছিলি, খেলছিলি, পিছন থেকে সামনে চলে এসেছিস, আর তখন তুই অজ্ঞান হয়ে যাস। তিনজন মিলে যখন হসপিটালে বাবা ওখানে মারা যায়, আমি বেডের মধ্যে সুস্থ আছি, আর আমি দেখছিলাম তোর চোখটা খারাপ হয়ে গেছে। ডক্টর বলছে কিছু করার নেই, এর একটা চোখ নষ্ট হয়ে গেছে। আর একটা চোখ যেহেতু নষ্ট হয়ে গেছে, একটা চোখের জন্য আর একটা চোখও নষ্ট হয়ে যাবে। আমি তখন মা হয়ে কি করতে পারি? আমার যেখানে স্বামী হারা, আমার যেখানে স্বামী নেই, এত
এত সুন্দর সোনার সংসার, আমি সেখানে কি করতে পারি? আমি কিচ্ছু করতে পারছি না। তখন উপরওয়ালাকে বললাম আমার কি করা যায়, আমি কি করব? তখন আমার কাছে ভিতর থেকে শক্তি আসলো। এই অবস্থায় আমিও বেডের মধ্যে পড়ে আছি। ডক্টরকে একটা কথা বললাম, আমার পৃথিবীর বুকে একটাই, আমরা তো আর বেশি দিন বাঁচবো না, আমারও কবে জীবন চলে যাবে আমি জানি না, বাট আমার কবে জীবন যাবে আমি তো জানি না, বাট আমি একটা জিনিস চাই, আমার ছেলে যাতে সারা জীবনে ভালো দেখতে পায়, ও যাতে কোনোদিনও কথা না শুনতে হয়, নাহলে যখন বড় হবে সারাটা জীবন ওকে কথা শুনতে হবে, তার জন্য যদি ওকে চোখ দিতে হয় আমি আমার চোখটা দেওয়ার জন্য রেডি। তখন ডক্টর বলছে আপনি মানুষ না ভগবান, যে স্টেজে ওখানে বসার পরে শোয়ার পরে আপনি যেখানে কথা বলতে পারছেন না, আপনি যেখানে পেটের মধ্যে শুয়ে আছেন, আপনি সেখানে কি করে বলতে পারেন? বলছে না আমি মাও, আমি ওকে জন্ম দিয়েছি, বড় করার চেষ্টা আমি ওকে করবো, তার জন্য যদি আমাকে মৃত্যুর মুখ দেখতে হয় তো আমি দেখবই, তার জন্য আমাকে যদি কষ্ট করতে হয়, আমাকে যদি নামতে হয় জলের মধ্যে গলা অবধি আমি জলে নামবই, এটা বাবা মা হয়। আর ওই টাইমে দাঁড়িয়ে আমি আমার চোখটা আমি তোকে দান করেছিলাম, কানা আমি ছিলাম না, কানা তুই ছিলি। তেমনই 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 আমি কথাটা কেন বললাম, এই গল্পটা এই কারণে বললাম, আমাদের স্মার্ট ভ্যালি সিনিয়ররাও নিজেরা না খেয়ে সিনিয়র কাছে গিয়ে দেখতে হয়, জুনিয়র অ্যাসোসিয়েটের কথা হয়, নিজেরা কুরবানি দিয়ে আমাদের কাছে করে দেয়। সারা জীবন নিজে না খেয়ে থাকে, নিজের সিনিয়ররা এমন হয় নিজেরা না খেয়ে থাকে, টিমের জন্য সব কিছু কুরবানি করে যায়। আর পৃথিবীর মধ্যে আমি এরকম মানুষকে দেখেছি, আশা করি তোমরাও দেখেছো, একটা কমিশনের ঘোষণা হতে পারে না। কত অ্যাসোসিয়েট দূর দূর থেকে আসে, না খেয়ে দিয়ে আসে। আজকে আমাকেও সেই কষ্টটা ফিল করতে হবে। আজকে এদের এখনো গাড়ি হয়নি, এদের এখনো বাড়ি হয়নি। আমার কাছে গাড়ি আছে, আমার কাছে বাড়ি আছে, আজকে আমি যা ইচ্ছা তাই খেতে পারি। অনেক অ্যাসোসিয়েট আছে খেতে পারে না, এদের জন্য কিছু করতে হবে। যার কাছে সবকিছু আছে থাকার পরও সেই মানুষটা যদি ভাবতে পারে আমাদের জন্য, আমাদের বাবা মা শুধু জন্ম দিয়েছে, বাট ওই মানুষটা কর্ম দিয়েছে।